এনসিপি এবং বিএনপির মধ্যে বিরোধ হচ্ছে কিনা, আপনি মানে দূরত্ব অনেক বেশি বাড়ছে কিনা? আমি মনে করি এখন পর্যন্ত দূরত্ব খুব বেশি বাড়ে নাই। যে বিষয়গুলো আছে এগুলো সামান্য খুবই ছোটোখাটো বিষয়, এগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করা সম্ভব। যেমন আপনি দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যখন জাতীয় নাগরিক পার্টির মানে অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ তিনি যখন ডাক দিলেন, তখন কিন্তু একটা ঐক্যমত মানে সবার মধ্যে হলো। কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু ওই সময় ও ধরনের সহযোগিতাও আসে নাই, বা তারা এই আন্দোলনে ওভাবে সম্পৃক্ত হয় নাই। কিন্তু আলটিমেটলি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। তো এই সময় থেকেই তো দেখা যাচ্ছে যে বিএনপি হয়তো অন্যান্য দলের সাথেও সেভাবে সম্পর্ক নাই। বাট আমরা মনে করি এনসিপির সাথে এই মুহূর্তে কারোর সাথে যে দলের দূরত্ব যেগুলো আছে এগুলো খুবই মিনিমাম বিষয়, এগুলো যে কোনো সময় আলোচনার ভিত্তিতে সমাধান করা সম্ভব। এবং বাংলাদেশে ঐক্যমত্যের ভিত্তিতে এই সরকার আগামীতে আরও ভালো পারফর্ম করবে বলে আমি বিশ্বাস করি। সেখানে বিএনপি বা অন্যান্য যে দলগুলো আছে সেগুলো আসবে। আর একটা বিষয় আমি একটু বলি, আবার একটু মানে একটু উত্তর দিয়ে আসি। তিনি বলছেন যে ইলেকশন কমিশনারের সাথে বা ইলেকশন কমিশনে গিয়ে আমাদের কোনো দাবি দেওয়া ছিল না বা আমরা তাদের কোনো শাস্তি দাবি করে নিই। আমি নিজে সহ আমাদের একটা টিম, দলের টিম, আমাদের প্রধান যিনি এখন ইলেকশন কমিশনার আছে তার সাথে সাক্ষাৎ করেছি। সাক্ষাৎ করে আমরা মানে জিজ্ঞাসা করেছি যে সংস্কার কমিশন, ইলেকশন কমিশন সংস্কারের জন্য যে বিষয়গুলো উপস্থাপনা করেছেন বা প্রস্তাব দিয়েছেন সেগুলো বাস্তবায়নের বিষয়ে ইলেকশন কমিশন কী করেছে। ইলেকশন কমিশনার আমাদেরকে বলছেন, মানে চিফ ইলেকশন কমিশনার, যে আমরা এগুলো অনেকগুলো বাস্তবায়ন করেছি, অনেকগুলো করার চেষ্টা করতেছি। আমরা স্পেসিফিক্যালি বলেছি এই আগে যে 3টা নির্বাচন হলো, রাতের ভোট হলো এবং হলো যে ভোটে কারচুপি হলো, এই তখনকার প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদেরকে চিফ ইলেকশন কমিশনার তিনি বললেন যে এই বিষয়ে আমরা এখনও কোনো পদক্ষেপ নেইনি এবং আমরা এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা তখন বলেছি যে আপনার আইনে সংশোধন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নিতে হবে আপনাদের।